আসলে কি পারবে? আপনারা কি বলেন? আমার ৩ লাখ টাকা দামের সেটআপ থাকে, এটার মধ্যে আমি সেট করব। আসসালামু আলাইকুম। আমি সালাউদ্দিন আহমেদ রাজু চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে ডিএসসি স্টুডিওতে সবাইকে স্বাগতম। যখন আমি প্রোডাক্ট রিভিউ করি, প্রোডাক্ট রিভিউ করার ক্ষেত্রে প্রোডাক্টটার উপরে অর্থাৎ টপ ভিউ থেকে যদি আমি ক্যামেরাটাকে সেট করতে পারি তাহলে প্রোডাক্টের আনবক্সিং বলেন বা প্রোডাক্ট নিয়ে যখন আমি বিস্তারিত কথা বলবো, ভিডিওর মাধ্যমে কিন্তু আমি আরও সুন্দরভাবে প্রোডাক্টটাকে আপনাদের সাথে প্রেজেন্ট করতে পারছি। সো এই কাজটা করতে গিয়ে আসলে আমি একটি প্রবলেম ফেস করতাম। সেটা হচ্ছে আমার কাছে আসলে এমন কোনো ট্রাইপড বা স্ট্যান্ড ছিল না যার মাধ্যমে আসলে আমি ক্যামেরাটাকে টপে সেট করতে পারবো। তো এই প্রবলেমটাকে সলভ করার জন্যই আমি LS08 নামে একটি ফ্লেক্সিবল আর্ম পারচেস করেছি এবং আজকের ভিডিওতে আমি এই প্রোডাক্টটি নিয়েই কথা বলবো। অর্থাৎ এই প্রোডাক্টটার আনবক্সিং থেকে শুরু করে এই প্রোডাক্টের পারফরমেন্স কীরকম A to Z আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো। সো চলুন কথা বেশি না বলে চলে যাই আমাদের মেন ভিডিও। সো এরকম একটি বক্সের মাধ্যমে আমরা প্রোডাক্টটি পেয়ে যাব। আমরা জাস্ট এটাকে আনবক্সিং করি। ওকে, সো আমি এই কার্টুনটাকে এখন সরায় রাখি, এটা দরকার নেই। এটা হচ্ছে আমার প্রোডাক্ট। এইখানে একটি প্যাকেটের ভেতরে আমরা একটি ম্যানুয়াল গাইড দেখতে পাচ্ছি মেবি। সো এখানে এটা কিভাবে সেট করতে হবে বিস্তারিত দেওয়া রয়েছে। ওকে, এবং এটার সাথে একটি এল কি দেয়া আছে। সো এটাও খুবই ইম্পর্টেন্ট হয়তো বা এটা সেট করার জন্য দিয়ে দিয়েছে। এরপর চলে আসি আমার মেন প্রোডাক্টে। সো এটা সুন্দর একটি ফোমের ভেতরে আসলে সেট করা। সো এটা আসলে খুব সেফলি থাকে যখন এটা বক্সের ভেতরে থাকে। যাই হোক, তো আমরা এখান থেকে প্রোডাক্টটাকে বের করি। একটা, দুইটা, তিনটা। সো এইটার আপাতত তেমন কোনো কাজ নেই। এটা আর কিছু আছে কিনা? ও ইয়েস, এইখানে দুইটা নথের মতো সামথিং দেখা যাচ্ছে। এত ভিতরে ঢুকাই দিলে ওকে, ঠিক আছে। এই একটা, আরেকটা কিন্তু অলরেডি পড়ে গেছে। ওকে, সো এই আরেকটা, এই হচ্ছে নথ, দুইটা নট থাকবে। এবার আমার প্রোডাক্টগুলোকে আমি প্যাকেট থেকে বের করি। ওকে, সো এই হচ্ছে আমার টোটাল প্রোডাক্ট। তিনটা স্ট্যান্ড অ্যান্ড দুইটা এই নথের মতো রয়েছে। সো এটা দিয়ে এখন আমার সেট করতে হবে। তো আনবক্সিং কমপ্লিট। এবার এই প্রোডাক্টটাকে আমরা সেট করব। সেট করার পরে দেখব এটার পারফরমেন্স কীরকম। ওকে, এটা খুব স্ট্রংলি সেট হয়ে গেছে, নাড়ানো পসিবল না। দেন চলে আসি উপরের পার্টে। উপরের পার্টে কোনটা দেব, এইটা না এইটা? আচ্ছা, একটা সেট করলেই মেবি হয়, দুইটা একই জিনিস দেখতেছি। ওকে, তাহলে আমি এটাকে আনলক করে এটা এবার এটাকে আমি সেট করে দিই। ওকে, এবার এই নটটাকে যদি আমি লক করি তাহলে কিন্তু এটাও এখন সেট হয়ে গেছে। বাহ, স্ট্রং। এবং আমি চাইলে এটাকে এভাবেও রাখতে পারবো, মানে আমি ইচ্ছা মতো যেদিকে খুশি সেদিকেই রাখতে পারবো। অ্যান্ড এটা কিন্তু স্ট্রং এনাফ, মানে এখন পর্যন্ত মনে হচ্ছে ক্যামেরা রাখলে এটা ধরে রাখতে পারবে। আসলে কি পারবে? আপনারা কি বলেন? আমার ৩ লাখ টাকা দামের সেট আপ থাকে, এটার মধ্যে আমি সেট করব। তো খুবই সেন্সিটিভ কিন্তু, এবং এটার উপরে আমি আরেকটা সেট করব। ওকে, সো আমি এটা সেট করে ফেলেছি, আপনারা দেখতে পাচ্ছেন। তবে ব্যাকগ্রাউন্ডে মনিটরটা কালো থাকার কারণে আসলে বোঝা যাচ্ছে না। আচ্ছা, ঠিক আছে, আমি এটা একটা সলিউশন দিচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন প্রোডাক্ট এখন এখানে আমি সেট করে ফেলেছি। তো এটাকে আপনারা চাইলে আপনার প্রয়োজন মতো আপ ডাউন করতে পারবেন বা এটাকেও আপনার প্রয়োজন মতো আপনি সেট করতে পারবেন। অর্থাৎ যে কোনোভাবে আপনি যেভাবে ইচ্ছা সেভাবেই কিন্তু এটাকে সেট করতে পারবেন। সো আমি যদি চাই এভাবেও এটাকে সেট করতে পারবো। তো যাই হোক, আমি এখন এটাকে এইভাবে রেখে জাস্ট উপর থেকে এটাকে এভাবে নামিয়ে দেবো, সো দ্যাট আমি টপ ভিউটা এখানে ধরতে পারবো। তো এখন আমি এটার মধ্যে ক্যামেরা সেট করব। ক্যামেরা সেট করে দেখবো এটার লোড কীরকম নিতে পারে। তবে এটা লক হয়নি, এটা তো পড়ে যাচ্ছে মনে হচ্ছে। ওকে, একটু লুজ ছিল, সো লুজ রাখা যাবে না। এটা লক করে দিয়েছি, যথেষ্ট লক রয়েছে। এখন এটা তাও তো মুভ করে, এই মুভটা না করলে ভালো হইতো আর কি। আচ্ছা, যাই হোক, এখন কথা হচ্ছে এইটার সাথে আমি কিন্তু অলমোস্ট ৩-৪ লাখ টাকা দামের ক্যামেরা সেট আপ সেট করে রাখবো।
সো এটা লোড আসলে কীরকম নিতে পারবে এটা আমার জন্য খুবই ইম্পর্টেন্ট, কেননা এটা খুবই সেন্সিটিভ। ভাই বুঝিনি 3-4 লাখ টাকার একটা সেট আপ এখানে ঝুলাবো। তো যাই হোক, এখন এটার সাথে আমি সাধারণত A7 IV হয়তো সেট করতাম। তো যেহেতু A7 IV দিয়ে আমি এই মুহূর্তে ভিডিও বানাচ্ছি, অর্থাৎ আমার সামনে যে ক্যামেরাটা এই মুহূর্তে রয়েছে এটা এখন A7 IV রয়েছে। তো এখানে আমি আরেকটি ক্যামেরা সেট করব, সেটা হচ্ছে আমার যে 6D রয়েছে, সাথে 16-35 লেন্সটা আমি এখানে সেট করব। সো এটাও কিন্তু ভালো ওয়েট। ইন এ সেন্স বা ইন এ ওয়ার্ড যাই বলে না কেন, আমার A7 IV সাথে 16-35 ওইটার যে ওয়েট তার থেকে এটার ওয়েটটি বেশি মনে হচ্ছে। তো যাই হোক, এটাকে এখন আমি এখানে সেট করব। থাকে না তো, পড়ে যায়, থাকে না, এটা অত ভালো লাগেনি, পারফরমেন্স অত ভালো লাগলো না, পড়ে যাচ্ছে। যদি পড়ে যায়, লোডে নিতে না পারে, তাহলে আসলে আর এটা দিয়ে কী লাভ আমার, তাই না? আচ্ছা আচ্ছা, প্রপারলি টাইট করলে কিন্তু এখন পড়ছে না, এখন কিন্তু এটা পড়ছে না, এখন এটা যথেষ্ট স্ট্রং আছে। আচ্ছা, বাই দ্য ওয়ে, এখানে কিন্তু লেখা আছে ম্যাক্সিমাম ওয়েট হোল্ড করতে পারবে 2.2 lbs বা 1 কেজি। এই যে মাউন্টটা দেখতে পারতেছেন, এই মাউন্টের মধ্যে আমরা ক্যামেরা সেট করতে পারবো। কিন্তু যদি আপনি মোবাইল সেট করতে চান, সেক্ষেত্রে আপনাকে কনভার্টার ইউজ করতে হবে। সেক্ষেত্রে এক্সট্রা একটি কনভার্টার নিয়ে নিতে হবে, যে কোনো কনভার্টার। লাইক আমি একটি কনভার্টার নিয়ে নিয়েছি, এটা একদম সস্তা, 50 টাকা দামের কনভার্টার। সো এটাকে জাস্ট আপনি এখানে সেট করে দেবেন, অ্যান্ড দেন চাইলে আপনি এখানে জাস্ট মোবাইলটা সেট করে আপনি মোবাইল থেকেও কিন্তু টপ ভিউটা পেয়ে যেতে পারেন। তো আমার ক্যামেরাটা সেট করে ফেললাম। ওকে, সো প্রোডাক্টটা নিয়ে যদি আমি একটু পার্সোনাল অপিনিয়ন দিই, প্রোডাক্টটা ভালো, এটার বিল্ড কোয়ালিটিও কিন্তু যথেষ্ট ভালো। জাস্ট যে প্রবলেমটা হলো সেটা হচ্ছে এই যে পয়েন্টগুলো রয়েছে, পয়েন্টটা একটু লুজ লাগলো, যেটা আপনারা দেখলেন যে এটা কিন্তু একটু ক্যামেরাটা একটু নিচে নেমে যাচ্ছিল, অর্থাৎ লোড নিতে পারছিল না। যদিও এটার সাথে বলা রয়েছে যে এটা আসলে 1 কেজি পর্যন্ত লোড নিতে পারবে। তো যেহেতু আমি আনবক্সিং করব, তখন আসলে আমার এটার সাথে হয়তো বা মোবাইল সেট করব, অথবা আমার যে 7 IV যেই ক্যামেরাটা রয়েছে এটা আরও হালকা, অথবা আমার 6400 ক্যামেরা যেটা রয়েছে ওইটা আরও হালকা। তো তখন হয়তো এই প্রবলেমটা হবে না। বাট পার্সোনালি প্রোডাক্টটা খারাপ না, নট ব্যাড। সো ভিডিওটি কেমন লাগলো জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।